সবাইকে রান্নার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া। সারা রাত আমি বুটের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন আপনারাও লং টাইম এটাকে ভিজিয়ে রাখার, তাহলে সিদ্ধ করতে সময় খুব অল্প লাগবে। 1 কাপ বুটের ডালের জন্য আমি এখানে 3 কাপের চেয়ে একটু বেশি তরল দুধ দিয়েছি। আপনারা ডালের পরিমাণটা বুঝে তরল দুধটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন। চুলা আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিচ্ছি। অর্থাৎ বুটের ডালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে জাল করে নিব। একটু পরপর ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিতে হবে। তবে দুধটা মাখা মাখা থাকা অবস্থায় এটাকে আমার দেখতে হবে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা সিদ্ধ না হলে সেক্ষেত্রে আরেকটু দুধ অ্যাড করে আপনারা জাল করে নেবেন। আর ডালটা সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে একটা ব্লেন্ডারে জারে তুলে এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা ব্লেন্ডার না থাকলে সেক্ষেত্রে শিলপাটায় বাটতে পারেন। আর ব্লেন্ডার করতে ঝামেলা হলে অবশ্যই আর একটু তরল দুধ অ্যাড করে ব্লেন্ড করে নেবেন। এ পর্যায়ে আমি একটি প্যানে 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা ঘি দিয়েই করতে হবে। এরপর এখানে আমি ব্লেন্ড করা ডালগুলো দিয়ে দিব। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দিবেন। আমি এখানে 1 কাপের চেয়ে একটু কম চিনি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। চুলার আঁচটা বাড়ানো যাবে না, লো টু মিডিয়ামেই রাখতে হবে। এখানে আমি আরেকটু ফুড কালার ব্যবহার করছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। দিলে হয় কালারটা অনেকটা সুন্দর হয় আর কি। এ পর্যায়ে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। এতে করে ঘ্রাণটা সুন্দর আসবে। নামানোর আগে আমি 1 চামচের মতো এখানে ঘি দিয়েছি। যে প্লেটটা তুলবো সেই প্লেটে আমি একটু ঘি মেখে নিচ্ছি। প্লেটের গায়ে ঘি দিয়ে দিলে এতে করে যখন আপনি হালুয়াটা কেটে তুলবেন তখন খুব সহজেই পিসগুলো তুলতে পারবেন। এখন আমি কিছু বাদাম কেটে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে হালুয়াতে কিছু বাদাম ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার ঘরে সবাই বাদাম ওরকম পছন্দ করে না, তাই আমি বাদামটা শুধু ডিজাইনের জন্য কেটে নিচ্ছি। গরম থাকা অবস্থায় প্লেটে সুন্দরভাবে রাউন্ড শেপ করে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হয়ে গেলে এটাকে আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন শেপে কেটে নেবেন। আমি একটু টেস্টি ভাবেই কেটে নিচ্ছি। এরপরে আমি উপর দিয়ে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। দেখতেই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা ভালো